হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার আশা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পুজো স্পেশাল ফুলকপির কোরমার রেসিপি। ফুলকপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে এই ফুলকপির কোরমা পুজোর দিনে যে কোনো সময়ে বানিয়ে নিতে পারেন। রুটি, লুচি, পরোটা বা পোলাও বা সাদা ভাতের সাথে অসাধারণ লাগে। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট ছোট এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এই সময় হালকা ঠান্ডার ফুলকপি, তাই এটাকে আর গরম জলে ডুবিয়ে রাখবার প্রয়োজন নেই। ফুলকপিগুলো এরকম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি দিলাম। তেল ঘি আপনাদের প্রয়োজন মতো নেবেন। তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে দেখুন পেঁয়াজটিকে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দেবেন না। এখানে বেরেস্তা আমার হয়ে গেছে। ওই তেলের মধ্যে প্রথমে সামান্য একটু লবণ দিলাম। তারপরে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো হালকা একটু ভেজে নেব। ফুলকপি কিন্তু 100% লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা 50 থেকে 16% একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। ঠিক এই রকমভাবে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজা প্রায় হয়ে এসেছে, তুলে অন্য একটি পাত্রে রেখে দিলাম। কড়াইতে থাকা বাকি তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 4টে গোলমরিচ, 2টো এলাচ, একটা দারচিনি। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে একটু 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আমি কিন্তু আদা রসুনের পরিমাণ কমই ব্যবহার করেছি, তবে আপনারা যদি নিরামিষ করেন তাহলে পেঁয়াজ, আদা, রসুন এটা বাদ দেবেন। দিয়ে দিলাম 1 থেকে হাফ টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। এখানে কিন্তু হলুদ যোগ করব না। কোরমা সবসময় একটু সাদা গ্রেভিরই হয়। স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মশলা একসাথে ভেজে নেব। দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে এই রকম প্রথমে শুকনো করে নিচ্ছি। এই সময় দিয়ে দেব 10 থেকে 12টা কাজু বাদাম বাটা। সামান্য একটু জলও যোগ করব, যাতে মশলাটা কড়াইয়ের তলায় না লেগে যায়। আবারও ভালোভাবে কষাতে হবে, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। আর কাজু বাদাম কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কড়াইয়ে একটু লেগে যাচ্ছে, তাই ক্রমাগত এইভাবে খুন্তিটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাতে মশলাও ভাজা হবে আর মশলাও বেশ সুন্দরভাবে তৈরি হয়। কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে দেবেন না, সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষাবেন। এই পর্যায়ে ভালো মতো মশলা 3 সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব 3 টেবিল চামচ মতন ফ্যাটানো টক দই। আমি টক দইটাকে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম। তাতে কিন্তু দেখুন টক দইয়ের মধ্যে কোনো দানা দানা কিছু বোঝা যাচ্ছে না। ভালো করে টক দইটা দেওয়ার পর 2 থেকে 4 সেকেন্ড এইভাবে একটু ছেড়ে দিয়েছিলাম, মানে এখানে খুন্তি আমি লাগাইনি। কিছুক্ষণের মধ্যেই দেখলাম পুরো তেল আর ঘিটা মশলার ওপরে ভেসে উঠেছে। যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি যোগ করলাম। চিনিটা দিলে টেস্টটাও ব্যালেন্স থাকে আর কোরমাটাও বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দেখুন আবারও মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরকমভাবে ভালোভাবে ফুলকপিটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। মশলা ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এখানে
দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু আগেই দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আপনাদের যদি মনে হয় ঝালের পরিমাণ বেশি দেবেন, আরও 2-3টে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুনের সাথে বেটেও দিতে পারেন। এখন দিয়ে দেব 1 কাপ নর্মাল দুধ। এখানে আপনারা নারকেলের দুধও যোগ করতে পারেন। আমি কিন্তু নর্মাল কাউ মিল্কই যোগ করেছি। দুধটা আগে থেকে ফোটানো ছিল। যতটা গ্রেভি রাখবো সেই হিসাব মতন 1 কাপ দুধ আর 1 কাপ জল যোগ করেছি। এখানে কিন্তু খুব একটা বেশি জল দেব না, তাহলে ফুলকপিগুলো গলে যাবে। ঠিক এইভাবে ঢাকনা খুলে ফুলকপির গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। যেহেতু 60% ফুলকপি ভেজে নিয়েছি, আর 40% হলেই রান্নাটা একেবারেই রেডি। বেশ ভালো মতো ফুটিয়ে এই সময় দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলা আর ভেজে রাখা বেরেস্তা। গরম মশলা আর বেরেস্তা যোগ করলেই কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে বেরেস্তা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে আর একটু ফুটে উঠতে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে গেল ফুলকপির কোরমা। এই অসাধারণ স্বাদের ফুলকপি কোরমা কিন্তু অবশ্যই পূজায় একদিন হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি একটি লাইক করে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।